যখন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে? তোমরা বলো, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নাম গেলে? কারণটা বলে দাও, কারণ কারণ কেন 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 তোমরা জাহান্নামে গেলে? জাহান্নামীরা কেঁদে 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 চারটা কারণ বলবে। জাহান্নাম আসার কারণ তারা প্রথম কারণ বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এবার মুখ খুলে বলেন, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি বলেন তো? বলেন বলেন না কেন? প্রথম কারণটা কি? নমাজি নয়, বেনমাজি। তাহলে যারা নমাজ পড়ে না ওদেরকে যদি বলেন যে চাচা নমাজ কেন পড়েন না, বলছে তোদের মতন সালাত আদায় না করতে পারি, দিল পরিষ্কার আছে, ঈমান চাঙ্গা আছে। ওই বাটপারকে বলেন তো, ওরা ও দিল পরিষ্কার আছে, ওই আয়াতটা দিবেন যে এটা হচ্ছে জাহান্নাম দিল পরিষ্কার। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমার ঈমান তাজা ছিল চাচা। দেখেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত, যত বড় বড় আলেম ওলামা আছেন, যত মাদানী আছেন, যত শাইখুল হাদিস আছেন, সবার ঐক্যমত, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। কেন? এটা হাদিস নয় যে এটা হাদিসটা দুর্বল, হাদিসটা চলবে না, হাদিসের রাবি ছুটে গিয়েছে, হাদিস না, এটা হচ্ছে জয়ীফ, হাদিস না হচ্ছে একবারে দুর্বল, এটা হাদিস চলবে না, এটা নয়। স্বয়ং আল্লাহর কথা, কোরআনের আয়াত, সূরা আল মুদ্দাসসিরের 43-42 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলেছেন জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কারা বলবে? আমরা নামাজি ছিলাম না। দ্বিতীয় নম্বর, জাহান্নামীরা কেঁদে 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 2 নম্বর তারা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, তাদের দেখভাল করতাম না, এই কারণে আল্লাহ জাহান্নামে আমাদেরকে দিয়েছে। এটা কথা মনে রাখবেন। মিসকিন কাদেরকে বলা হয়? মিসকিন কাদেরকে বলা হয়? মিসকিন কাদেরকে বলা হয়? যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, আমার পেটে কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, তার মানে একটা মিসকিন, তার পেটে খাবার থাক আর না থাক, তার পেটের ভিতরে খাবার থাক আর না থাক, তার বাড়িতে খাবার থাক আর না থাক, মিসকিন কোনোদিন মানুষের কাছে হাতটাকে পাততে পারে না, আমার পেটে খিদা নাই, আমার বাড়িতে খাবার নাই, এটা মিসকিন কোনোদিন মুখে উচ্চারণ করে বলতে পারবে না যে আমার পেটে খাবার নাই। এদেরকেই মিসকিন বলা হয়েছে। ফকির কাকে বলা হয়? ফকির হলো তারাই যারা মানুষের কাছে গিয়ে হাতটাকে পেতে দেয়, এদেরকেই ফকির বলা হয়। তো মিসকিনের কথা কেন বললেন? কেন মিসকিনের কথা আল্লাহ বললেন? যে মিসকিনকে যদি দেখভাল না করে, মিসকিনকে যদি খাবার না দেয়, তাহলে মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে মিসকিন আপনাকে বলবে না, ভাই খাবার দাও, আমার বাড়িতে খাবার নাই, আমার ছেলে মেয়ে যে অনাহারে আছে, আমার আব্বা মা যেন হাসপাতালে ভর্তি আছে, 1 লক্ষ টাকা ঋণ আছে, নিজেদের খাবার দূরের কথা, 1 লক্ষ টাকারও ঋণ আছে, এইরকম মিসকিন আপনার গ্রামে থাকবে। এই জন্য আপনাকে আমি বলে যাই, যখন আপনারা ওসুর বের করবেন, যখন জাকাতের টাকা বের করবেন, তখন একবারে লন্ডনে মাদ্রাসায় দিতে হবে, পশ্চিম বাংলায় সেই বড় বড় মাদ্রাসায় দিতে হবে, বিহারের চম্পারণে দিতে হবে, এটা নয়। যখন আপনি জাকাতটাকে বের করবেন, তখন আপনার সেই গ্রামটাকে একবার সার্ভে
সার্ভে করে নেবেন। আপনার গ্রামটা দেখবেন আমাদের গ্রামে কে এমন আছে কোনো ইনকাম নাই, টাকা পয়সা নাই, তাদের কোনো খাবার নাই, তাদের জমি জায়গা চাষ করার মতন তাদের কোনো জমি জায়গা নাই, এদের রুগী পড়ে আছে, অসুস্থ হয়ে আছে, নার্সিংহোমে ভর্তি আছে, এদের টাকা পয়সা জুটে না। এই রকম দেখে 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 জাকাতের মালটাকে বিতরণ করে দিতে হবে। নচেত জাকাতের মালটাকে উঠে কোথা থেকে বড় বড় আলেম ওলামা চলে এলো, আপনি তাকে জাকাতের মালটাকে দিয়ে দিলেন, আর আপনি এত দূর পর্যন্ত খাবার খেলেন, আপনাকে আল্লাহ এতটা মাল দিয়েছেন, আপনি এই পর্যন্ত খাবার খেলেন, ঢেকুর ওঠার কোনো রাস্তা নাই, আর আপনার প্রতিবেশী যেন অনাহারে না খেয়ে খেয়ে যেন চোখের পানিতে রাত্রে চোখের পানিতে কাঁদছে। তাহলে আপনি খাবার খেলেন, পেটে কোনো ক্ষুধা নাই, আপনি সারা রাত যেন আপনি ঘুমাচ্ছেন নাকে তেল দিয়ে, আর আপনার প্রতিবেশী যেন না খেয়ে অনাহারে কাঁদছে, মুখে ফুটে বলতে পারে না। এই রকমটা যদি আপনার গ্রামে হয়, এলাকাতে হয়, তাহলে আমার আল্লাহ বলছেন জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা কোনোদিন মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। নাম্বার 3 ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। নাম্বার 3 খুব ভালো করে শুনে নিন, যারা চায়ের দোকানে আড্ডা পিটেন, যারা চায়ের দোকানে ব্যাংকিং ব্যবস্থা পাপ জমা করার যেটা ব্যাংক খোলা হয়েছে, এই চায়ের দোকানে যারা গীবত করবে, যারা মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, জাহান্নামীরা কেঁদে কেঁদে 3 নাম্বার গুণ বলবে আমাদের জাহান্নাম আসার কারণ তারা বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খায়িজিন, আমরা মানুষদের সঙ্গে, আমরা সমালোচকদের সঙ্গে আমরা সমালোচনা করে বেড়াতাম। নাম্বার 4 তারা বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খায়িজিন, আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। কিয়ামত হবে, হাসর হবে, মিজানের পাল্লাতে নাকি বুদ্ধি ওজন করা হবে, আল্লাহ ডান হাতে সার্টিফিকেট দেবে, বাম হাতে দেবে, দারুল জাযা হবে, বদলা দেবে। কিয়ামত হবে, এই সূর্যটা নিকটে চলে আসবে, ফুলসেনাত পার হতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামতের ময়দানে আমাদের কি উঠতে হবে, এটা আমরা স্বপ্নে কোনোদিন ভাবতাম না। তারা বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। জাহান্নামে যাওয়ার 4টা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা কেঁদে কেঁদে বলবে, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা সালাত আদায় করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মানুষদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম, আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। জাহান্নাম যাওয়ার 4টা কারণ শুনতে পেলেন, খুব এটা কোরআনের আয়াত। এই 4টা বদগুণ যাদের ভিতরে আছে ছেড়ে দেন। কিছুক্ষণ আপনারা যারা উঠতে আরম্ভ করেছেন, খুব খারাপ লাগছে। আপনাদের এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা, খুব ভালো করে শুনেন, আমি আলোচনা এখনো শেষ করিনি, উঠাউঠি করিয়েন না, বিরক্তবোধ করিয়েন না, একবারে কিছুক্ষণ 5টা মিনিট দেন। আপনাদের এই প্রতিষ্ঠান মাদ্রাসা, এটা জালসার আয়োজন করা হয়েছে উন্নতি কল্পে না অবনতি কল্পে? কথা বলেন, উন্নতি কল্পে। তো আপনারা জালসা শ্রবণ করছেন, সবাই ইমানদার না বেঈমান? দুঃখ করেন না, কথার উত্তর দেন। ইমানদার না বেঈমান? ইমানদার। ইমানদার, তাই তো না বসে আছি এত কষ্ট করে। দাবি করতে এত ভয় কেন? বলছেন যে ফজরের সালাত আদায় করতে বলবে নাকি? সেটা আপনার মনের ইচ্ছা। এবার দেখেন, আপনারা যদি ইমানদার এটা দাবি করছেন, ঠিক আছে, 2টা উদাহরণ দিব। 2টা উদাহরণ, কেউ উঠবেন না, চুপচাপ শুনেন 2টা উদাহরণ। আচ্ছা, গাড়ির চালক কে আছেন এখানে? মোটর সাইকেল চালাতে জানেন? কে কে জানেন? হাত তুলেন তো। প্রায় ড্রাইভার আছেন, ঠিক আছে। তো মোটর সাইকেল যখন চালু করলেন, সব থেকে ভালো যে প্রথমে নিউট্রাল থাকুক, এটাই না ভালো? কথা বলেন।
ড্রাইভার প্রথমে গাড়িটাকে নিউট্রাল করে, কোনো গিয়ারে যেন না থাকে। তো গাড়ি স্টার্ট দেওয়ার পর কয় লাগাতে হয় কে বলতে পারবে? একে। বাহ, কত সুন্দর হাত উঠছে। তাহলে একে লাগাতে হবে। তারপরে কয় লাগাতে হয়? দুইয়ে। তারপরে তিনে লাগালেন। আর যেতে 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 বিশাল বড় একটা বাম্পার, গাড়ি কয়ে হবে? কথা বলেন। একে হবে। তো গাড়ি বলে যে বাপ সামনে বাম্পার আছে, একে কর। কথা বলবেন, ভালো করে বুঝে উত্তর দেন। গাড়ি বলে যে সামনে বিশাল বড় বাম্পার, তাড়াতাড়ি একে করো, বলে? কে বলে? কথা বলেন, খুব ভাবনা চিন্তা করে উত্তর দেন। কে বলে? বাহ, মাশাআল্লাহ, বিবেক বলে। এই মাথার বিবেক বলে যে তোমার সামনে বাম্পার আছে, গাড়ি একে করো। বৃষ্টির সময় পার হয়ে গেল, ছাতা ধরেছেন? মাথায় ছাতা, মাথায় ছাতা ধরলেন। তো ডান দিক থেকে বৃষ্টি আসছে, ছাতা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ডান দিকে যেমন করলেন, আবার দেখছেন বাম দিক থেকে বৃষ্টি আসছে, কোথায় যাবে ছাতা? ছাতা কোন দিন বলে যে বাম দিকে আসছে তাড়াতাড়ি করো না ভিজে যাবে? কোন দিন বলে? কোন দিন বলে না। কে বলে? বিবেক বলে। গাড়ি কোন দিন বলে না সামনে বাম্পার আছে, গাড়িটা একে করো? তোমার বিবেক বলে দিবে। তার মানে যে পাকা ড্রাইভার হবে সে রাস্তার পরিস্থিতি দেখে বুঝে নেবে আমার গাড়ি এখন কয় নাম্বারে চাইছে। তার মানে যারা পাকা ছাতা ধরার যারা ড্রাইভার হবে, ছাতা বুঝে বলবে না। যারা বিবেকমান তারা ছাতার মেঘের পরিস্থিতি দেখে ছাতা ডানে ডানে ছাতা বামে ছাতা পিছনে নিয়ে যাবে, বৃষ্টি যেই দিকে আসবে। তার মানে পাকা ড্রাইভারকে কোনোদিন বলতে হবে না প্যাসেঞ্জারকে গাড়িটা সামনে বাম্পার আছে তুমি একে করে নাও, তোমার বিবেক বলে দিবে। তাহলে মাদ্রাসার জালসা সবাই শুনছেন, সবাই জানেন এটা উন্নতি কল্পে জালসা। সবাই ইমানদার এখন দাবি করলে তো যারা ইমানদার হবে এদেরকে বলতে হবে না বাপ মাদ্রাসায় দান দিতে হবে, বিবেক বলে দিবে পরিস্থিতি দেখে তারা মাল কোথায় কোথায় দিতে হবে। তার বিবেক বলে দিবে মাদ্রাসায় মসজিদ তৈরি হয়েছে, সিমেন্ট দাও। এবার পালান, বুঝতে পেরেছেন? মাদ্রাসার পরিস্থিতি দেখে যারা ইমানদার পরিস্থিতি দেখে বুঝবে দান লাগবে। কোরআনের আয়াত সূরা আল তাওবার আয়াত এই যখন উঠতে আরম্ভ করেছে, বুঝলি 1 বস্তা যদি লাগে, এখন ইমানদার দাবি করলো 5টা মিনিট উঠবেন না, এর মধ্যে উঠলে কিন্তু খেলাপ হয়ে যাবে। খুব ভালো করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি জান এবং মাল, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, তো জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন তোমরা জান দাও, তোমরা মাল দাও, জান্নাত নিয়ে নাও। একটা কোনো কোরআন, এটা বললাম কোনো হাদিসে আছে, কোনো কোরআনে আছে? নমাজ পড়ো, যাকাত দাও, রোজা করো, সিয়াম পালন করো, শুধু নমাজ পড়ে যাও 5 রাকাত তোমার জন্য জান্নাত, কোনো হাদিস আছে? কোনো জায়গাতে নেই। কিন্তু আল্লাহ কোরআনের আয়াত সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ বলছেন জান দাও, মাল দাও, জান্নাত নিয়ে নাও। কি বুঝতে পারলেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। জিহাদে যখন যাবে তখন পরিস্থিতি হিসাবে কাউকে মেরে দেবে, কাউকে কতল করে দেবে যারা মুমিন হবে। যুদ্ধতে যখন যাবে প্রস্তুতি দেখবে কাউকে মেরে দেবে, কতল করে দেবে। ওই রকম যদি পরিস্থিতি হয় নিজে কতল হয়ে যাবে, গলা ছুটে যাবে, তবুও জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। তার মানে তার বিবেক বলে দিবে আর উপায় নাই, কিন্তু জিহাদের ময়দান থেকে পিছন ফিরে পালানো যাবে না। সে নিজে গর্দানটাকে কেটে গেলেও জিহাদের ময়দানে থাকবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জান আর মালের কথা বললেন? বান্দা তোমরা যদি জানমাল দিয়ে দাও, তোমরা যদি জানমাল আমার রাস্তায় দিয়ে দাও, তো আমি তোমাদেরকে এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দেব। তার মানে কি বুঝতে পারলেন? একটা শ্রমিক
একটা মজুর খাটনেওয়ালা যদি একটা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত যদি পারিশ্রমিক কাজ করে, এই কাজ করার কারণে শ্রমিক তার পারিশ্রমিক পাবে 500 টাকা। এই 500 টাকা তার সংসারে 400 টাকা খরচা হয়ে গেল। আর 100 টাকা তার মাথার ঘাম যারা পায়ে ফেলা, এই টাকা মসজিদ মাদ্রাসায় 100 টাকা দান দিয়ে দেবে। এটা কতই না কষ্ট করে, এটা সবার জন্য হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন জান দাও, মাল দাও, তোমরা জান্নাত নিয়ে নাও।